আমি ইথিওপিয়ার পাহাড়ের ধারে আছি। এটা এই টানা লেক বেষ্টিত একটি শহর এবং এখানে একটা বিশাল ঝর্ণা আছে। কিন্তু এখানে যেহেতু গৃহযুদ্ধ হচ্ছে এই জন্য ওই ঝর্ণা দেখতে যেতে পারবো না। আর এই বোটটি নিয়েছি আমি। এই বোটে 30 জন লোক অনায়াসে আসতে পারবে, কিন্তু আমি একাই নিয়েছি। এখন এই যে আইল্যান্ড আছে এই আইল্যান্ডটি দেখবো এখানে কী আছে। এরকম ছোট ছোট অসংখ্য আইল্যান্ড আছে। ওই যে সামনে যে আইল্যান্ডটি দেখা যায় এটা আমরা যে ওখানে একটা চার্চ আছে 600 বছরের পুরনো, সেটা দেখলাম। এই পাশে হচ্ছে বাহাল তার শহর, এই লেককে ঘিরে এই শহর। একটা চমৎকার দেশ ইথিওপিয়া, কিন্তু এখানে নানা ধরনের বৈষম্য। প্রায় 88টি ভাষা আর 88 প্রকারের জাতি। এখানে বিভিন্ন জায়গায় এরা যুদ্ধ করতেছে আজাদির জন্যে। 10.5 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ আর প্রায় 10 কোটির উপর লোক এখানে। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডলার ভাঙানো। এখানে আপনি ডলার চেঞ্জ করলে ব্যাংকে পাবেন 57-58 টাকা, কিন্তু বাইরে ভাঙালে পাবেন 100 টাকা। তার মানে আমি প্রায় সব কিছু মিলিয়ে 1000 খানিক ডলার আমি ভাঙিয়েছি। তাতে করে আমার প্রায় 400-450 ডলার লস হয়ে গেছে। 400-450 ডলার লস হয়ে গেছে। কিছু করার নাই। আসলে একটা বিশাল পণ্য বৈষম্য এখানে। এত ডিফারেন্স থাকলে ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসবে কীভাবে? এখানে আসলে আপনি ডলার দিয়ে টাকা পাবেন, কিন্তু টাকা দিয়ে আপনি ডলার পাবেন না। আপনি যা ভাঙাবেন আপনাকে বুঝে অল্প অল্প করে ভাঙাতে হবে। এখন যেই টাকা আপনার কাছে অবশিষ্ট থেকে যাবে সেটার এগেনস্টে কিন্তু আপনি ডলার পাবেন না। কেউ আপনার কাছে ডলার বিক্রি করবে না। এ হচ্ছে একটা বিশাল সমস্যা এখানে। যা টাকা ব্যালেন্স থাকবে তার সবই আপনার গচ্চা যাবে, কারণ এই টাকা পৃথিবীর কোথাও চলবে না।